মনে রাখবেন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মদিনায় যাইতে মনে চাই, যাইতে পারো না, মনটা খারাপ করো না। সবার উপরে হজ ফরজ না, যাদের টাকা আছে তাদের উপরে হজ ফরজ, সবার উপরে যাকাত দেওয়া ফরজ না, যাদের টাকা আছে তাদের উপরে যাকাত দেওয়া ফরজ। এখন আপনি গরিব, মদিনায় যাইতে চান, নবী রওজা দেখতে চান, এখন আপনার অবস্থাটা কি হবে? তাই তো আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, যারা মায়ের চেহারার দিকে একবার এক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এক সাহাবী কয়, নবী গো, কেউ যদি দুইবার তাকায় তার কি হবে? আমার নবী বলে, দুইটা হজের সওয়াব হবে। মায়ের সম্মান আল্লাহর হাবিব এমন বাড়াইছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদত করাকে আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য যুবক আমার, এরপর আল্লাহ ইবাদতের পরে আর একটা কথা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। এখন আমরা আজকে বাগবাটি থেকে আল্লাহকে জানাইতে চাই, আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার সমাজের মানুষগুলা এমন, যারা জওয়ানকালে মা বাবার জন্য তারা খেদমত করে, কথা শোনে, কিন্তু মা বাবা যখন বুড়া হয়ে যায়, মা বাবার কথা সন্তান মানে না। বাপের যেমনি মনে চাই সেইভাবে ধমক মারে, মাকে যেইভাবে মনে চাই সেইভাবে ধমক মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা দুইজন অথবা একজন যদি বুড়া হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জবানটা খুলে কোন সিদ্ধান্ত কার? আল্লাহ বলেন, খবরদার, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, সম্মানজনক আচরণ করো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, এইদিকে আওয়াজ কম বাবা, আপনারা তো কাছে বসে যদি আওয়াজ কম করেন আমি কি মেনে নিতে পারি? তেলাওয়াত করলে শান্তি লাগে কি লাগে না? তাহলে সবাই মিলে এইভাবে আওয়াজ দিবে যেন কোনো স্থানে কবর আযাব আল্লাহ মাফ করবে। আমিন করুন। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা বাবার সঙ্গে মমতার চাদর বিছিয়ে কথা বলো। আল্লাহ আল্লাহ, ধমক দিয়ে কথা বলো না। কিন্তু মা বাবার সামনে তোমরা ধমক দিয়ে কথা বলো না। আর মা বাবার জন্য তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমন করে মায়া করছে, আল্লাহ তুমি আমার মা বাবারে মায়া করে রাখিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার
আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, কিন্তু মা বাবার অবাধ্যচারী যারা হবে তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমরা ওই মা বাবার খেদমত চাই কি চাই না? যুবক ভাইয়ের আমার, এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, সব মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিজ্ঞাসা তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিজ্ঞাসা তারপরে কে? এরপর নবী বললেন তোমার মা। এরপরে জিজ্ঞেস করলো তারপরে কে? আমার নবী বললেন তোমার বাবা। এরপরে কে? আমার নবী বললেন তোমার প্রতিবেশী। আজকে দেখা গেল বিচিত্র চিত্র ভিন্ন হয়ে গেছে। আজকে আমাদের কাছে প্রতিবেশীর মূল্য আছে, ঘরের মায়ের মূল্য নাই। কথা বলেন, এই কথা কর না কেন? কথা কর না কেন? বাহিরের মা মানে বাহিরের মানুষের মূল্য আছে, কিন্তু ঘরের মার মূল্য নাই, বাপের মূল্য নাই। এই যে পুরা মানুষটা ফুট ফুট করতে করতে ছেলে ছেলে করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলেছে, কিন্তু সন্তানের কাছে শেষ বয়সে মূল্য পায় না। এমন তথ্য পাওয়া যায়, সন্তান ঢাকায় 3 তলা বিল্ডিং এ 10 তলা বিল্ডিং এ ঘুমায়, আর সিরাজগঞ্জে বহুত মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন খবর পাওয়া যায় পত্রিকায় যে সন্তান ঢাকায় আইনজীবীর দায়িত্ব পালন করে, আর রাতের বেলা কম্বল দিয়া বউ নিয়া ঘুমায়, আর মা দুঃখিনী সিরাজগঞ্জের বাগবাটির জমিনে ছোট্ট টিনের ঘরের ভিতরে কুয়াশা টপ টপ করে পড়তেছে, শাড়ির আঁচল দিয়া মুখটা ধুইরা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? বাপটা কাশতে কাশতে তার জীবন শেষ, নিজের একটা রোগ হইলে দৌড়াইয়া হসপিটালে চলে যায়, কিন্তু বাবা মা কাশতে কাশতে জীবন শেষ। ওই বাবা মায়ের কপালে একটা প্যারাসিটামল ছুটে না। ও সন্তান, কাগজে কলমে লিখে রাখো, তাহির যে এই পর্যন্ত এসেছে, আমার অন্য কোনো কণ্ঠের কারিশমা নাই, আমার এলেমের কারিশমা নাই। দেখেন না কত মানুষ আমার ভণ্ড বলে গালি দেয়, কত মানুষ আমার মাজার পূজারি বলে গালি দেয়, ফেসবুকের মধ্যে কত বাজে কথা লেখে, কিন্তু আমি এগুলা কান দেই না। আমি একটা কথা মনে রাখি, মার দোয়া যেখানে সবার সমালোচনা পায়ের নিচে। কথা বলেন ঠিক না? মায়ের দোয়া থাকলে রাস্তার ফকির আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? মায়ের দোয়া থাকলে সাধারণত সিএনজি চালায়, অটো চালায়, রিকশা চালায়, কোদাল দিয়া মাটি কাটে, ওই সন্তানটাও আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমি তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসো, আমার কথা বলছি না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। এই মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। দলিল হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহর হাবিব বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম। এই মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করো, সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর মা বাবার সঙ্গে যদি তুমি বাজে আচরণ করো, তাইলে আমার আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, এই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। জবানটা খুলে বলেন সিদ্ধান্ত কার? তাই তো আমার নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে যায় জার জার করে চোখের পানি পড়ে কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা গো, আর যখন আল্লাহু আকবার, আবু হুরায়রা তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার
ছিল আব্দুল উজ্জা, আমার নাম তো ছিল আব্দুল শামস। আপনার চেহারা মুবারক দেখা আমার অন্তরের ভিতরে কালিমার তুফান শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই কালিমার প্রতি আমার দরদ উঠে গেছে। এই জন্য আমি চাই আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হলাম। আমার নাম আব্দুল উজ্জা থেকে আপনি আমার নাম রাখছেন আব্দুর রহমান। আমার আব্দুর রহমান থেকে একদিন আমি বিড়াল ছানা নিয়ে আসছি আপনার কাছে। আমার চাদরের ভিতর থেকে বিড়াল ছানাটা বের হয়ে যাওয়ার পরে আপনি আমার বলছেন তুমি কি আবু হুরায়রা নাকি, বিড়াল ছানার পিতা নাকি? সেই দিন থেকে আমি নিজের আবু হুরায়রা বলতে বড় গর্ববোধ মনে করি। এরপর থেকে হাদিসের পৃষ্ঠা খুলে দেখবেন আন আবি হুরায়রা 5354টা হাদিস খুলে দেখবেন। মুফসিরিন riwayatকারীদের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। এখনো তার নাম আবু হুরায়রা। আবু হুরায়রা শব্দের অর্থ হলো বিড়াল ছানার পিতা। অথচ আমার নবী রসিকতা কইরা বলছে বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা বলে আজকে থেকে আমি বিড়াল ছানার পিতা হয়ে থাকতে চাই, কারণ এই কথাটা অন্য কেউ বলে নাই, আমার নবী বলেছে। এটাই আমার জন্য আশীর্বাদ হয়ে যাবে। সেই দিন থেকে আব্দুর রহমান আবু হুরায়রা হিসাবে হাদিসে স্থান পেয়ে গেছে। তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যায় চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা গো, তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কান্দো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমার আম্মা কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমার আম্মার নসিবে কালিমা আছে কিনা জানি না। নবী গো, আমার আম্মা হলো মুশরিকা, আমি মুসলমান হয়েছি আর আপনার কাছে আসি বলে আমার আম্মা আমারে মেরেছে, আমার আম্মা আমারে মেরেছে। আমার নবী ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, তোমার আম্মা তোমারে মেরেছে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি বিচার দিতে আসি নাই। আমার নবী আপনার নবী বলেছেন মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি মুশরিক হয়, তার সঙ্গে বিয়াদবি করা যাবে না, কারণ মায়ের কষ্টের সাফা এই কাফেররাও করে, কাফের মহিলারাও করে, আবার মুসলমান মহিলারাও করে। সবাই কষ্টটা সমানভাবে ভাগ করে নেয়। এই জন্য তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিতেছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি বিচার দেই না, তবে আমার মা আপনার কাছে আসি দেইগা আমি বাড়িতে গেলে আমার আম্মা আমারে মারে, লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকে। আমার মায়ের আমার কাছে সহ্য হয় না। আপনার প্রেমে পাগল আমি, আপনার প্রেম থেকে দূরে সরাইতে চাই, আমি তো এটা মানতে পারি না। আমি আমার মা ছাইড়া দিব, আমি আমার বাবা ছেড়ে দিব, এই দুনিয়ার সব আমি ছেড়ে দিব। আপনি নবীরা বলেছেন ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আপনাকে ভালোবাসার জন্য। আমার নবী বলে, আবু হুরায়রা রে, আমি নবীরে ভালোবাসার মানে এই নয় যে গর্ভধারিণী মায়ের সঙ্গে তুমি রাগ করে কথা বলবে, গর্ভধারিণী মায়ের সঙ্গে তুমি বিয়াদবি করবে। আমি তোমার মায়ের বিচার নেই না, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। এই জন্য জন্মদাতা হিসাবে, জন্মদাতা মা হিসাবে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার কাছে আমার একটা কথা আছে। কই কথা আছে? আমি আজকে আপনার কাছে আমার মায়ের নালিশ নিয়ে আসি নাই, আমি আপনার কাছে মায়ের শাসন করার জন্য আসি নাই। আজকে আমি আপনার কাছে এসেছি নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, ও নবী গো, আপনি হলেন মুস্তাজিবুদ দাওয়া। 1,24,000 পয়গম্বরের মধ্যে একমাত্র আপনি হলেন এমন নবী যার উপরে আর কোনো নবী নাই। আপনি হলেন এমন নবী যার নবীর পরে আর কোনো নবী নাই। আপনি নবী হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমুল্লাহ নন, আপনি নাজিমুল্লাহ নন, আপনি খলিফাতুল্লাহ নন, আপনি রূহুল্লাহ নন, আপনি সফিউল্লাহ নন, আপনি নাজিমুল্লাহ নন, আপনি খলিলুল্লাহ নন, আপনি কালিমুল্লাহ নন, আপনি রূহুল্লাহ নন, আপনি নবী হইলেন হাবিবুল্লাহ। আর হাত ধরে বলেন সুবহানাল্লাহ। What is the difference between Kalim and Habib?
পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাই, আল্লাহ বলে দেখা যাবে না। আর আমার নবী হাবিব হলো তিনি নবী যিনি ঘরের মধ্যে আরামে ঘুমায়া থাকে। আমার আল্লাহ জিবরাইল রে, জিবরাইল রে আমার বন্ধুর ঘুম দিকে তুইলা আমি আল্লাহর মহান দিদার নিয়ে আসো। ওরে কি দিয়ানি বাইরে জালা, ওই জায়গা চলে না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি মনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। মনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। এই কথাটাই আমি কইলাম। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালা। আরে তোরা তো বড় মালিকের জালা নাই বলা ভান্ডির, তোরার তো আছে সুইটির জালা। এই দুনিয়ার ফেসবুকের প্রেম টিকে না, টিকে না, টিকে না। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, ঠিক না বলে? ফেসবুকে দেখলেই মেসেঞ্জারে কো হাই, বালা মেয়ে এলে কইবা আমি তোর লগে নাই। আর বালা মেয়ে যদি না হয় বলবো ও তাই। এই শুরু হয়ে গেছে অডিও কলের পরে ভিডিও কল। এই হলো ভান, এই যে কি সান্দাজে গাইছে কি বুঝতে অসুবিধা হচ্ছে? 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস বাঙালি জাতির সারা জনমের ইতিহাসের এক সুন্দরতম এক প্রেমের দিন। এই দিনটি এমন দিন বাঙালির জাতি বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করে। এই দিনটি এমন একটি দিন, মহান জাতীয় দিবস, বিজয় দিবস। এই দিবসটি এমন একটি দিবস যে এই দিবসটির কারণে বিশ্বের ইতিহাসে ভূখণ্ড নামে, বাংলাদেশের ভূখণ্ড নামে একটি মানচিত্র আমরা পেয়েছি। এই দেশটি এমন একটি দেশ, সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের তাজা রক্ত সবুজ ঘাসের উপরে লাল রক্ত পড়ার নেপথ্যে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা। দেশকে স্বাধীন করতে গিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা দেশকে স্বাধীন করার জন্য বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম হিসেবে দান করে সকলে বলুন আমিন। স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল আমাদের দেশ স্বাধীনতা পেয়েছি, আমাদের স্বপ্ন কিছু বাকি রয়ে গেছে। এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে, এই দেশ থেকে লুটপাট দূর করতে হবে, এই দেশ থেকে জ্বালাও পুরাও অগ্নিসংযোগ বন্ধ করতে হবে, সন্ত্রাসী বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, জঙ্গিবাদিতা বন্ধ করতে হবে। সকলে মানুষ ঐক্যবদ্ধভাবে 30 লক্ষ শহীদের তাজা রক্তের ওয়াদা করে 52 বছরের পড়ার পরে একটা কন্ট্রাক্ট মেনে আসতে হবে। আমি আপনি সবাই মিলেমিশে এই বাংলাদেশটাকে আমরা সম্প্রীতির মডেল হিসেবে সম্প্রীতির বাংলাদেশ বানাবো। কথা বলেন, কথা বলেন। কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না। আমার কথাই কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, খুঁজে লাভ নাই। কাহিনী ইস কাহিনী। আমি চুরকে চুর বলবোই। আমার পোলা পান্ডে, আমার পোলা পান্ডে কি বলবেন? আসো তোমরা সবাই, চুরকে চুর বলবোই। চুরকে চুর বলবোই, ডাকাতকে ডাকাত বলবোই, সুদকুরকে সুদকুর বলবোই, নবীর দুশ্মনকে দুশ্মন বলবোই। ঠিক আছে তো? আমি কইতাম জলে দ্বিগুণ রে, তোমার আমি চিনি না, আমার তুমি একটা উস্কায় যদি আমি বেশি বেশি কই শরীরের কাইটটা নিয়ে সাইড আমার মাছ দিতে ইতানের মধ্যে আমি নাই। তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না।
52 বছর আগে দেশ স্বাধীন হইরা যারা শহীদ হয়ে গেছে 52 বছর পরে তাদের প্রেমের নিশান উঠতেছে, তাদের দোয়া চলতেছে, তাদের স্মরণ চলতেছে, তাদের নিয়ে গৌরব করা হচ্ছে। এর মানে হলো আরে প্রেম যদি বিলাইয়া দিয়ে যাইতে পারো, এই দুনিয়া যদি প্রেম বিলাইয়া দিয়ে যাইতে পারো, তুমি একদিন মাটির নিচে চলে যাবে। তোমার প্রেমের আওয়াজের ঢঙ্কা কিয়ামত পর্যন্ত মাটির উপরে চলতে থাকবে, মাটির উপরে চলতে থাকবে। ঠিক কি না বলেন? এটাই বলছিলাম শানে শানে আপনারা এটাকে নিবেন অন্যদিকে। এই জন্য বুঝাই গেলাম প্রেমিক হইয়া যান, চলে গেলে মানুষ মনে রাখবে। একবার মারা গেলে কবরটা 3 দিন পরে ভুলে যায়, আরেক বছর মারা গেলে 100 বছর পরে তার নামই ভুলে যায়। আর আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি 700 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে, তার নামের ঢঙ্কা এখনো বাজতেছে। কথা কোন ঠিক কিনা বেঠিক? সালাম রফিক জব্বার এরা দুনিয়া থেকে চলে গেছে, এদের নামে স্মরণ আছে না নাই বলেন? বুদ্ধিজীবীরা চলে গেছে, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা চলে গিয়েছেন, তাদের এখনো স্মরণ আছে না নাই? দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা প্রতিজ্ঞা করতে চাই, কোন ধরনের হায়ানা, কোন ধরনের বাহিরের অপশক্তি এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি খর্ব করার ষড়যন্ত্র করে, আমরা কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট আমরা চ্যালেঞ্জ করলাম, এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলার জমিনকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেব না, দেব না, দেব না। ঠিক কি না বলেন? ভাইরা আমার, আপনাকে বলছি, বুঝার জন্য বলছি, আমি কিন্তু এত কঠিন মানুষ না। আমার সোনার বাংলা বাংলা দেখুন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে 16 ডিসেম্বর না, আমরা একটা মানুষের নাগরিক হিসেবে আমাদের একটা অধিকার আছে না? আমরা দেশটা যে পাইছি স্বাধীনভাবে চলতেছি না, যে সারা জীবন আমরা আরেক ধরে গেছে পরাধীন থাকলাম, ওই আমার শান্তি মতো খাইতাম, ওই যে রুই যেমন আমাদের কথা কোন ঠিক না বেটে বলেন? বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। রাগ করছেন? রাগ করছেন? পৃথিবীর সবচেয়ে বড় পাঠশালা হলো মায়ের কুল। কথা কোন ঠিক কিনা? এই মা বোনদের সংগ্রামহানির বিনিময়ে কিন্তু অনেক লুটপাট, অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করলাম, তাদের জন্য দোয়া দিলাম, তবেই এই আজকের মাহফিলটা সার্থক হবে এই সুন্দর দিনে। কথা বলেন ঠিক না? এখানে যাই হঠাৎ করে যদি আমি বাগবাটিকে যদি মনে করেন যে আমি ওই সিরাজগঞ্জের সদরে থেকে আবার ফিরে এখানে আসবো, আমার একটা অভ্যাস আছে, প্রয়োজনে ঘুরে আবার আসবো। ড্রোন ক্যামেরা লাগাই দিচ্ছে, এখন এখানে পিছনে দেয় উপরে পেটের পেটে লইয়া ভিডিও করে বানাইছে তাহিরের মন্ডপ, এমন চতুর্দিকে ঘুরে কটা পার হাওয়া। এবার কথা বলে চমৎকার, কথা বলে চমৎকার। আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, আসছি একটা মাত্র কারণে, আপনি আজকে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আজকে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া বসবো নাকি আপনার দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে। আল্লাহর হাবিবের কাছে এই দোয়া করার পরে, এই প্রত্যাশা করার পরে আল্লাহর হাবিব দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায় দিতে দেরি। আবু হুরায়রা বলেন, আমি বাড়ির মধ্যে গেলাম, ঘরের দরজার সামনে যাইয়া দেখি যেই মা ঘরের দরজার ভিতরে লাঠি নিয়ে বসে থাকতো, আজকে মা লাঠি নিয়ে বসা নাই, ঘরের দরজাটা লাগানো, আর ভিতরে ভিতরে গোসলের কনকন আওয়াজ শোনা যাইতেছে। আমার বুঝতে বাকি নাই, আমি বাড়িতে আসার আগেই আমার আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেছে। আরে তুমি বলনা সুবহানাল্লাহ বলেন কেন? আরে বড় করে বলেন আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে বলো,
পরিচিত না পারেন না এটা বলেন মা কেন এত দামি জানে না সকলে বলো জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস শুনে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদার সকলে মা কেন এত দামি জানে না মায়ের প্রসবের কালে কত কষ্টে মায়ের ফাগল যারা হাত তুলে মায়ের ফাগল হাত তুলে লড়াই রাখুন মা খুশি হয়ে যাবে মা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসবে তা ফুলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মার পাগলরা যার মা কবরে চলে গেছে দুপুর বেলার খাবার মায়ের হাতে খাইয়ে আসতে পারো না যাদের বাবা কবরে চলে গেছে এরা বাবার মুখ দেখে মাহফিলে আসতে পারো নাই এই ওয়াজটা তুলছি তার কারণ আছে একটা মানুষ আমার কাগজ পাঠাইছিল ওয়াজের শুরুতে হুজুর গো বাবা গো কানকে গাইবেন বুঝতে পারছি এই লোকটা মনে হয় তার বাবার পাগল এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করে এরপর বলে না আমি কষ্ট করেছি এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলো বলেন আমি ক্ষুধা লেগেছে এই মানুষটার নাম হলো মা আর হাজার বস্তা মাথায় টানলে এদিকেতে বয়া বয়া গাছ বাসলে এরপরে বাড়িতে আসে হাসি মুখ দিয়া সন্তানদের কষ্টের কথা বসতে দেয় না ধান উঠোনের মধ্যে নাড়া দিছে বৃষ্টি আইসা গেছে বাপ মা কষ্ট কইরা এই ধানগুলো তুলছে কিন্তু সন্তানদের ধান করতে দেয় নাই বৃষ্টিতে ভিজতে যাই নাই আমি তাহিরি আমার বাবারে হারাইছি একটা দিনও বাবা বিছানার মধ্যে গড়াই নাই ইশরার নামাজ পড়ে বের হইছে আবার ফজর আগে ইন্তেকাল হয়ে গেছে একটা ওয়াক্ত নামাজের কাজা নাই বন্ধুরে দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে কেউ পৃথিবীতে থাকবে না আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের ভিতরে আগুনের শিকল দিয়া বেঁধে দিবে নবী জিজ্ঞাসা করবে আল্লাহ গো আমার আল্লাহ এরা কারা গো গায়ের মধ্যে শিকল দিয়ে আগুন লাগাচ্ছে কেন আল্লাহর হাবিব ডাক আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী এরা কারা জানেন এরা দুনিয়ার ভিতরে বাবার মনে কষ্ট দিছে মার মনে কষ্ট দিছে ও মুরব্বি আব্বা ক্ষেতটা যে করতেছেন ক্ষেতটা আপনার বাবা দিয়া গেছে ও যুবক পোলাপান যে এই ঘরটার মধ্যে থাকতেছো এই ঘরের ভিতরে এখনো গুণা দিয়া বান দিয়া গেছে আমার বাবা মিটারটা বাবার নামে ছিল যে এই মিটারের বিলটা তুমি দিতেছো এই সুকেজের ভিতরে
মায়ের ব্যবহৃত অনেক শাড়ি কাপড় আছে, মার হাতের কেনা ধান দিয়া চাল দিয়া প্লেট কিনছে, প্লেট, এই প্লেটগুলো এখনো শোকেজের ভিতরে আছে, কিন্তু মা তো কিনি দুনিয়াতে নাই। এই দুনিয়া সারাটা দুনিয়া ঘুরেও যদি দেখো মার তুলনা কেউ বের করবা তুমি পারবা না। এই জন্য আমি তাহিরি বইলা দিয়া যাই, মার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা। তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই, যে এই পিশাব বলবে মার খেদমত লাগতো না, বাপের খেদমত লাগতো না, আমি তোর সব। এটা পিশাব না, এটা হলো পণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো, আমি গত রাত্রে 22 জন 23 জনকে মুরিদ করাইছি ওই মাহফিলে। একটা কথা বলছি, মা বাপের মনে কষ্ট দিলে আমার বাড়িতে তুই যাবি না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমার বাড়িতে যাবি না। এ বন্ধু রে, ও বন্ধু, এটা হলো আমার জায়গা থেকে মেসেজ দিলাম। আমি তাহিরি যা পাইছি আমি গর্ব করে বলতে পারি, আমার সার্টিফিকেটের বাহাদুরি নাই, আমার কন্টের বাহাদুরি নাই, আমার মায়ের দোয়া আছে। আমি যেখানে যাই, যাওয়ার আগে মানুষ আমার অনেক বাজে কথা কয়, সামনে আসলে তারা আমাকে সালাম দিয়া মুসাফা করে। এটা আমার মায়ের দোয়ার কারিশমা। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার কতভাবে আপনারা দেখেছেন, কতভাবে আমাকে দেখেছেন, কিন্তু আজকে মাহফিল আইসা পয়সা পয়সা আমার দিকে তাকায়া তাকায়া সেই মানুষটার মন্দ বলছেন, সেই মানুষটা হক কথা বলতেছে। এই জন্য আপনার বিবেকটা জাগ্রত হয়েছে, আপনি এখনো ধৈর্যের সাথে কথা বলতেছেন। তবে একটা কথা মনে রাখবেন, ওই মা বাপের মনে কষ্ট দিয়েন না। আমার নবী, আপনার নবী বলেন, আরে মা বাবা যদি তোর প্রতি রাজি থাকে, মা বাবা যদি দুইটা হাত তুলে দোয়া করে, সব দোয়ার মাঝখানে পর্দা থাকে। মা বাপের দোয়ার মাঝখানে আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা থাকে না। এটা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলাই। কথা কোন ঠিক না বেটি? মাগো তোমার মতো লয় না কে হো, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কে হো। এই বেড়া এই মাস এই মা ডাকো, মার মতন কেউ তাদের করতো না। এমন একটা সময় গেছে, আরে কয়েক বছর হয়েছে সৃষ্টি হয়েছে, এমন এক সময় গেছে বম দিয়া খেল দিয়া বিড়া বানায়া আগুন দিয়া মাগরির ঘরে ঘরের ভিতর থেকে মশা ধরাইছে আমার বাবা। এমন একটা সময় গেছে তাল পাতার পাতা দিয়া পাখা বানায়া সারা রাত বাতাস করছে। একটা রুমের ভিতরে 5 জন 6 জন শুয়ে রয়েছি। এখন না এক একজনের এক একটা পার্সোনাল রুম হয়ে গেছে, কোয়েল হয়ে গেছে, মশারি হয়ে গেছে। এইগুলো আগে ছিল না। বাপের জীবন ধরে জীবন পাই নাই, ছেলে করতে করতে তাজা রক্ত পানি পেলে ফেলাইছে। এই পানি পেলে পুরা বয়সে জান তাইলে আমার আল্লাহ সহ্য করবে না। আমার আল্লাহ সহ্য করবে না। আমি বলে দিয়া যাই, মুসাফির মানুষ, আমি পায়ে ধরে হাত দিয়ে বইলা দিয়া যাই, যুবক কি দিয়া ওয়াজ বলামু? আমার নবী, আপনার নবী বলেছেন, মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না রে। এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা গো তোমার মতো লয় না কে হো, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি 3 বার করে আল্লাহু আকবার। চোখের পানি হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি গোবরে। মা তুমি আমার আগে যেও না গোবরে। অনেকে কইবে হুজুর আমার আম্মা তো মরে গেছে। মা তুমি আমার আগে যেও না গোবরে। মুরব্বি কাছে এক একটা
একটা চোখের পানি চলচল লাগছে। এই বেড়া মাঝে সত্যি কি কান্তাছে স্টেজে ঘোরার মধ্যে বইয়া বইয়া মানুষটি কান্তাছে কি লেগে বুঝছি বাপের বুঝে আমার মতন বাপ হারাই ফেলছো। বাপটা যে কেমন জিনিস, এমন একটা ছায়া ছিল, সারাদিন ঘুরছি ফিরছি কত কাজ করছি শুধু ছায়া আর ছায়া। এই বাপটা চলে যাওয়ার পরে সেই গাছের ছায়া চলে গেছে, এখন পাগলের মতো হয়ে গেছে, সিদ্ধান্ত নিতে পারি না। একটা কাজ করলে 10 বার ভুল হয়ে যায়। আগে বাপটা যেমন ছিল একটাই ভরসা ছিল, আমার বাবা সিদ্ধান্ত দিব, যে সিদ্ধান্তটা বাবা দিয়েছে এই 50 বছর সেই সিদ্ধান্তটা ভুল দেখি না। এই কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই পর্দার আড়ালে শুনছি খোকন ভাই কইছে অনেক মা বোনরা নাকি আসছে, পুরুষ থেকে বেশি নাকি মা বোনরা আসছে। এই মা বোনদেরকে মাঝে মাঝে বাবার বাড়িতে যাওয়ার জন্য সুযোগ দিবেন। যারা স্ত্রী আছে, যাদের স্ত্রী আছে, আপনার স্ত্রীকে বারবার কয়েকদিন পরে পরে বলবেন যে যাও তোমার বাবা মাকে দেখে আসো, যাও তোমার বাবার বাড়িতে যাও, যাই দেখে আসো। কারণ কেন জানেন? এই মহিলাগুলো তাদের বাপ মারে, বাপ মা ডাইকা শখ মিটে নাই। কথা বল ঠিক না বেঠিক? সুযোগ দিবেন, কবিম করে রাখবেন না। কিছু কিছু জামাই আছে এরকম স্ত্রীকে জিম্মি করে রাখে, আমি বলছি তুই বাপের বাড়ি যেতে পারতি না, এইগুলা করবেন না। আমরা আমার ছেলে হিসেবে বাপের যেভাবে ডাকছি, আমার বোনরা কিন্তু এইভাবে ডাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলেন না আমার সাথে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে আল্লাহ। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে